মাথার উপরে প্রচণ্ড রোদ, তার সাথে লেগেছে প্রচণ্ড পরিমাণ ক্ষুধা। তো হোটেলের নিচে আমাদের খাওয়া দাওয়ার হোটেল। তো সবাই রেডি হয়ে চলে গেলাম একসাথে খাওয়া দাওয়া করার জন্য। এই যে আমাদের গ্রুপ পার্টি, মাইয়া পার্টি সব একসাথে বসেছে। আমরা পাশে টেবিলে বসেছি। তো খাওয়া দাওয়ার জন্য সবাই অপেক্ষা করছি কখন খাবার আসবে। খাবার খেয়ে আমরা সবাই একসাথে যাব আজকে বার্মিস মার্কেটে। তো সবার কথাবার্তা চলছে, অবশেষে আমাদের খাবারগুলো চলে এসেছে। সব ক্ষুধার্ত ব্যক্তি হাবুস খাবুস করে সব খাওয়া দাওয়া শুরু করেছে। কেউ বলছে এটা ঝাল, কেউ বলছে ওটা মজা। যাই হোক, টেবিলের ভিতরে খাওয়া দাওয়া নিয়ে লড়াই চলছে, কে কার আগে খাবে। খাওয়া দাওয়া ফিনিশ করার পর আমরা সবাই চলে যাব এখন সুগন্ধা বিচে, বার্মিস মার্কেটে। কোথায় মারছো? এই যে চলে আসছি একসাথে, হ্যাঁ, কিন্তু চোখে সবাই লাগবে গেলে তো। খুবই একটা মজার ব্যাপার। সবাই একসাথে কেনাকাটা করা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের সাথে সুন্দরী আপারাগুলো আসছে কেনাকাটার জন্য, খুবই ব্যস্ত। তারা কোনটা থেকে কোনটা নিবে, যা দেখে তাই ভালো লাগে। সত্যি কথা, এখানে অনেক কিছুই আছে, সুন্দর সুন্দর জিনিস, প্রয়োজনীয় জিনিস যা আমাদের খুবই কাজে লাগে। এই যে কলার মালাগুলো খুবই সুন্দর দেখতে। তো যারা চুড়ি মালা পরতে পছন্দ করে তাদের কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু যাও বাবা, ডাকি আরেক ফুপিটাকে। দোকানে ঢুকেছে জুতার জন্য, সব একসাথে ঢুকেছে। যা পাই তাই দেয়, তাদের ভালো লাগে, কিনে কোনটা রেখে নষ্ট কোনটা করিস না কিনবে। বাবা, জরিমানা দিতে হবে। এইদিকে আমার বাচ্চা তো বিরক্ত করছে, আমি যেন খেলনা কিনে দিই। যতবারই খেলনা নিয়ে এসে ভেঙে ফেলে বা হারিয়ে ফেলে, কিছুক্ষণ খেলা পরে শেষ। তারপরে এখানে আবার চলে আসছে টুপি, তারপরে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো, এগুলো দিয়ে বাজার এই করতে কিন্তু বাজারের খুবই ভালো। তা ব্যাগগুলো ক্যারি করার অনেক জন্য। টেকসই। যেহেতু আমরা আর বেশিদিন থাকবো না, একদিন পরে চলে আসবো, তো টুকটাক যার যেমন ইচ্ছে কেনাকাটা করছে। আমি এদিকে গিয়েছিলাম আচারের দোকানে আচার কেনার জন্য। এত দূরে গিয়েছি, কিছু না কেনাকাটা করলে ভালো লাগে না। তো টুকটাক খাওয়ার জন্য আমরা কেনাকাটা করেছি। এই পাঁচটা দোকানটা দিয়ে চোখে আছে লাগবে ব্যাগ, বারবার। সুন্দর সুন্দর করতেছো ব্যাগ, কেন? প্রয়োজনীয় জিনিস। এই দোকানটা ছিল খালি। এখানে বললাম না, সব কিছুই মোটামুটি আমার কাছে একটু দাম মনে হয়, তারা দাম ছাড়তেই চায় না। তা আমরা সবগুলো দোকানে ঘুরে দেখলাম, যার যেটা প্রয়োজন নিয়েছি। এই চুড়িগুলো, এক জোড়া চুড়ি 150 টাকা করে। তারপর আছে এই যে সুন্দরী আপু এসেছে হাতের চুড়ি, কানের দুল কেনার জন্য। সবাই মিলে একসাথে কেনাকাটা করছে। তারপরে আমি আবার চলে আসলাম আচারের ভালো দোকানে লাগে। আচার কেনার জন্য। এই আপু তো দামাদামি করছে, আমার হাজব্যান্ডও নিল একটা আচারের প্যাকেট। অবশেষে আমি একটা আচার নিয়ে সবাই মিলে খাওয়া শুরু করলাম। আরেক আপু ব্যাগের দর নিয়ে কষাকষি করছে। ব্যাগটাকে দেখতে মোটামুটি সুন্দরই ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশিই ছিল। তাই আপু আর ব্যাগটা নিল না, ব্যাগটা রেখে দিয়েছে। এখানে কিছু ব্যাগ 600-700 টাকা প্রাইস বলে। সবগুলো দোকানে আমরা টুকটাক একটু একটু করে ঘোরাঘুরি করলাম। সবাই কিছু না কিছু কেনাকাটা করছে। তা আমরা আবার একটু সামনের দোকানের দিকে এগিয়ে যাব, দেখি সেখানে কি কি আছে। এই তো আমার স্বামী পেয়ে কি গেছে, জুস এটা? যার যেখানে চোখ যায়। এটা হলো ফলের জুস, ওনারা বলছে এগুলো ফলের খাবেন? জুস, আর আমার হাজবেন্ড বলছে এগুলো নাকি বিয়ার। কি সুন্দর করে ঘুরিয়ে ফিরে দেখছে, না। আমাকে জিজ্ঞেস করতেছে আমি নিব কিনা। আমি বললাম না, আমাদের লাগবে না এই জুস টুস খাওয়া। তারপর আবার দেখছে, উনি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখাচ্ছে যে খাবে কিনা, নিব কিনা। আমি কি না রে ভাই, লাগবে না, ওই রেখে দাও। এগুলো সবগুলোই কিন্তু ফলের জুস ছিল। এই পাশটা বাচ্চাদের খেলনা। ওই যে আপুরা আচার কিনছে, আচার কেনার জন্য আবার চলে গেছে আচারের দোকানে।